তো আজকে মুনিয়া মোটামুটি 5:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে আমি ওকে একটু উষ্ণ গরম জল দিয়ে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ওর চোখ মুখটা খুব ভালো করে ওয়াইপ করে দিয়েছি। তারপরে ও দেখো একটু ছোটাছুটি করছে। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, খালি বায়না করে ঘুমোবো না বা একটু দেরি করে ঘুমায়, কারণ ওর মনে হয় যদি ও ঘুমায়, ঘুমিয়ে পড়ে, তাহলে ওর খেলার টাইমটা নষ্ট হয়ে যাবে, ও খেলতে পারবে না। সেই জন্য ঘুমেতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে ও একটা অদ্ভুত আচরণ করে, ছোটাছুটি করে, কি করবে কি না করবে কিছুই বুঝতে পারে না। তো এই যে জল খাওয়াটা, ওটা কিন্তু এর একটা অভ্যাস হয়ে গেছে। ভাত খাওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা পরে ও ঘুমায়। তো ঘুমোতে যাওয়ার আগে আমি ওকে একটুখানি জল দিই, আবার ঘুম থেকে ওঠার পরেও দিই। তো যেহেতু এটা অভ্যাস হয়ে গেছে, ওকে ওর হাতে দিয়ে দিয়েছি জলটা, ও খেয়ে নেবে ঠিক। আমি ওখানে 100 ml মতো উষ্ণ গরম জল ওকে দিয়ে দিয়েছি। ওই টাইমে আমি ওর জন্য একটু এখানে ইভিনিং স্ন্যাক্স প্রিপেয়ার করে নিচ্ছি। তো আজকে ইভিনিং স্ন্যাক্সে ওকে আমি দেবো 1 গ্লাস দুধ, আর তার সাথে দেবো মাখানা, যেটা আমি ড্রাই রোস্ট করে ওকে দেবো। রিসেন্ট আমি এই ফুল মাখানার ব্র্যান্ডটা পারচেস করছি রিলায়েন্স থেকে, গুড লাইফের। তো আমার কিন্তু এই ব্র্যান্ডটা ইউজ করে বেশ ভালোই লাগছে, কারণ আমি যখনই মুনিয়াকে সার্ভ করি মাখানা, তখন কিন্তু আমি এরকম ফাটিয়ে সার্ভ করি বা ফাটিয়ে ড্রাই রোস্ট করি বা যে কোনো প্রিপারেশন করি। তো ওয়ার্মের সংখ্যা কিন্তু এই মাখানাটাতে, মানে এই ব্র্যান্ডটাতে কিন্তু অনেক কম, মানে নেই বললেই চলে। তো তাই আমার মনে হলো ব্র্যান্ডটা বেশ ভালোই। তো দেখো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। মাখানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, কারণ এটা ডাইজেশনকে কিন্তু খুব ভালোভাবে ইমপ্রুভ করে। তাছাড়া এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর রয়েছে ফুল অফ ওমেগা 3, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মায়েরা কিন্তু এটা জানি খুব ভালো করেই। তো এই দেখো মুনিয়ার ইভিনিং স্ন্যাক্স কিন্তু একেবারে রেডি। এবার আমি ওর সাথে একটুখানি বসবো, একটু টাইম স্পেন্ড করব, কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তার মানে এখান থেকে আমি আর উঠবো না, মানে মোটামুটি 2 ঘন্টা মতো আমি ওর সাথে এখানে টাইম স্পেন্ড করব। কারণ সকালটা না একেবারেই হয়ে ওঠে না, অত কাজের মাঝখানে আমি ওকে টাইম দেওয়ার চেষ্টাই করি, দিও, কিন্তু মানে একদম কোয়ালিটি টাইম যাকে বলে, বসে বসে ওর সাথে টাইম স্পেন্ড করা, ওটা কিন্তু হয়ে ওঠে না, কারণ সকালে অনেক কাজ থাকে, তার মাঝখানে কিন্তু সেইগুলো হয় না। তো এই জন্য চেষ্টা করি বিকালে বেশ অনেকটা টাইম ওকে দেওয়ার। তো সারাদিনের কিন্তু যতগুলো মিল থাকে বা স্ন্যাক্স থাকে, ওগুলো হাই চেয়ারে বসেই খায়, কিন্তু বিকালের সময়টা আমি আর হাই চেয়ারে দিই না। আমি আমার সাথে করে নিয়ে এরকম টুকটুক করে খাওয়াতে থাকি, আর ওকে গল্প করতে থাকি বা ওর আদার অ্যাক্টিভিটিগুলো করাতে থাকি। অন্যান্য দিন ক্রাফটও করে, আজকে যেরকম যা যা করছে তোমরা দেখতেই পাবে। একদম ছোটোবেলা থেকেই ওর জন্য আমি গল্পের বই পড়তাম, পড়তে পড়তে ওর কিন্তু অনেক ভোকাবুলারি বেড়েছে, আমি দেখেছি কমিউনিকেশন স্কিলটাও খুব ভালো হয়েছে। তাছাড়া আমি যেগুলো বলি, ও কিন্তু এগুলো ভিজুয়ালাইজ করে বা এগুলো নিজের ভাষায় কিন্তু বলতে চেষ্টা করে। তো এটা কিন্তু বাচ্চাদের স্টোরি, মানে যদি ওদের শোনানো হয়, তাহলে কিন্তু ওদের ওটা অনেক ভালো ইমপ্রুভ করে। তো গল্প শোনা হয়ে গেছে, এবার একটু ড্রয়িং করবে। ড্রয়িংও কিন্তু বাচ্চাদের ব্রেন অ্যাক্টিভিটিকে অনেক বাড়ায়, তার সাথে সাথে স্ট্রেসকে ওদের কমায়, ওদেরও কিন্তু স্ট্রেস হয়, সেটাকে কমায়, মেমরিকে শার্প করে, মোটর স্কিলকে ডেভেলপ করে। তো এইরকমভাবে ওকে আঁকতে দিই মাঝে মাঝেই। তারপরে দেখো ওকে আমি একটুখানি লাইন ড্রয়িং কী করে করতে হয় সেটা দেখাচ্ছি, মানে কীভাবে স্লিপিং লাইন, কীভাবে স্ট্যান্ডিং লাইন, এগুলো করতে হয়। এতে কিন্তু হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুব ভালো হয়, তাছাড়া অবজারভেশন স্কিলও ভালো হয়, ডেভেলপ করে ওদের ক্রিয়েটিভিটি প্রচুর পরিমাণে। কারণ এই লাইন্সের মাধ্যমে কিন্তু ওরা পরবর্তী সময়ে লিখতে শিখবে, কীভাবে এ লিখতে হয়, কীভাবে বি লিখতে হয়, এগুলো কিন্তু এগুলো থেকেই শিখতে পারবে। তাছাড়া দেখো আমি ওকে কিছু ম্যাচিং অ্যাক্টিভিটি করাচ্ছি, এগুলো কিন্তু ওর ফিঙ্গারের ডেক্সট্রিটি, মানে হাত দিয়ে লেখার যে ক্ষমতাটা, সেটাকে ডেভেলপ করে। তাছাড়া হ্যান্ড আই কোঅর্ডিনেশনকে ভালো করে, ফাইন মোটর স্কিলটাও কিন্তু ভালোভাবে ডেভেলপ হয় এগুলো থেকে। তাছাড়া অবজারভেশন স্কিলটাও কিন্তু ভালো হয়, যেমন ও দেখে দেখে এ পাশ ও পাশ কোনটা হবে, থিঙ্কিংটাও কিন্তু ওদের ভালোভাবে ডেভেলপ করে, যে কোনটার সাথে কোনটা ম্যাচ করবে না করবে, বা কালার, এগুলো থেকে কিন্তু কালারটাও দেখতে পাচ্ছে। তো হ্যান্ড আই কোঅর্ডিনেশন কিন্তু খুব ভালো করে এগুলো থেকে ডেভেলপ করে। আর মুনিয়া কিন্তু ভীষণ ছটফটে, মানে এক জায়গায় স্থির হয়েও বসবে না যদি আমি একটা জিনিস নিয়ে বসে থাকি। আমি যদি ভাবতাম যে স্টোরিটা আমি শেষ করে তারপরে আমি অন্য অ্যাক্টিভিটি করব, সেটা কিন্তু তাহলে পসিবল হতো না। স্টোরিটা ওর যেইটুকু ভালো লেগেছে সেইটুকু পোর্শন অবধি আমি পড়েছি, তারপরে আমি চেঞ্জ করে অন্য একটা অ্যাক্টিভিটি ওর জন্য রেখেছি। তারপরে ওটা যতটা করেছে, তারপরে আবার অন্য একটা অ্যাক্টিভিটি, মানে ওটা পুরোপুরি ওর মুডের উপর। কিন্তু আমি চাইছি সবগুলো জিনিস যেন ও একটু একটু করে টাচ করে করে, যাতে ও বেশিক্ষণ টাইম আমার সাথে বসে এই জিনিসটাকে এনজয় করতে পারে। তারপরে দেখো আমি ওকে বিল্ডিং ব্লকগুলো বার করে দিয়েছি। বিল্ডিং ব্লক ওর মানে সব খেলার মধ্যে একটা অন্যতম খেলা, মানে এটা ওর ভীষণ প্রিয়। মানে বিভিন্ন জিনিস ও তৈরি করে ফেলে এটা দিয়ে। এখন এই মুহূর্তে দেখো হ্যামার বানিয়েছে, হ্যামার দিয়ে পেটাচ্ছে, বলছে আমি হ্যামার বানিয়েছি। তো বিল্ডিং ব্লকেও কিন্তু হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুব ভালো হয়, প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়ে,
বিভিন্ন প্রবলেম, মানে এটার সাথে এটা কানেক্ট করে কি তৈরি হবে, যেমন এই মুহূর্তে ট্রেন বানাচ্ছে, ও বলছে ট্রেন বানাচ্ছি, বগ্গি, এগুলো বগ্গি, এরকম বলছে। আর এখানে দেখো কনসেন্ট্রেশনও কিন্তু এই অ্যাক্টিভিটি থেকে অনেক বেশি বাড়ে। তাছাড়া অ্যাটেনশন স্প্যান, মানে অনেকক্ষণ কিন্তু ও এটা বানানোর জন্য কতটা অ্যাটেনশন দরকার, এটা কিন্তু ফুল অ্যাটেনশন ও এটার মধ্যে দিয়ে ও কিন্তু একটা জিনিস তৈরি করছে। তার ফলে অ্যাটেনশন স্প্যানটাও কিন্তু ওদের অনেকটা বেশি বেড়ে যায় এবং মোটর স্কিলও কিন্তু ওদের প্রচুর ইনক্রিজ করে। তো সেই জন্য এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ওকে আমি রোজই মানে কোনো না কোনোভাবে করাই। এবার দেখো বিল্ডিং ব্লক খেলা হয়ে গেছে, সব এগুলো সব হয়ে গেছে, ওকে বললাম তুলে দাও সব কিছু, ও তুলে দিচ্ছে সমস্ত কিছু। আমিও পাশ দিয়ে বইগুলো তুলে দিচ্ছি, হেল্প করছি, ও নিজের মতো নিজের জিনিসগুলো জায়গা মতো তুলে দিচ্ছে। তো ওকে দিয়ে এইরকম, যেমন ও জিপটা লাগাচ্ছে, এটাও কিন্তু একটা প্রবলেম, কিভাবে লাগাতে হবে এই প্রবলেমটা ও সলভ করেছে। তো ওর আগে থেকে করছিল বলে ও চট করে এটা করে নিয়েছে। আমি আজকেই প্রথমেই করাইনি, আগেও ওকে এগুলো করাতাম বলে ও চট করে নিয়েছে। এবারে যে অ্যাক্টিভিটিটা আমি ওকে করাচ্ছি সেটা হচ্ছে ফোনিক সাউন্ড, এবং প্রত্যেকটা অ্যালফাবেটের কিন্তু একটা নিজস্ব সাউন্ড থাকে, ওই সাউন্ডটাই কিন্তু ফোনিক সাউন্ড। ওই সাউন্ডটা যদি একবার বাচ্চারা শিখে নিতে পারে, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি পড়তেও শিখে যেতে পারবে। আর এই ফোনিক সাউন্ড যদি বাচ্চাদেরকে শেখানো যায় তাহলে কিন্তু ওদের অনেক তাড়াতাড়ি স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। আর এই সাউন্ড জানা থাকলে কোন লেটারের কোন সাউন্ড ওরা কিন্তু খুব ইজিলি বার করে নিতে পারবে। জোরে বলো। আমব্রেলা। আমব্রেলা। আচ্ছা, এবার এটা বলো। হোয়াট সাউন্ড ইজ দিস? বলো। H for hen. Hen. Okay, রাখো। What sound is this, Mama? Z. Z. Yes. Z for A. Z for এই সাউন্ডটা, এটা কার সাউন্ড? Z. Z. ওকে, রেখে দাও। What sound is this, Mama? What sound is this? B. 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 কার সাউন্ড? B. আচ্ছা, B. B for? Ball. Good. Furry ball of furry. Furry ball of fun. Cat is a furry ball of fun. Mama, this is a word. দেখি আমরা বলতে পারি কিনা, এটার সাউন্ড বলো। কি হয়? ও। ও। নো হয়। ওয়াও, ক্ল্যাপ। তো তোমরা দেখতেই পাচ্ছ মুনিয়াকে 2.5 বছর থেকে ফোনিক্স শেখাতে শুরু করেছি, আর এরই মধ্যে এনো কিভাবে নো হয় সেটা কিন্তু ও বলতে শিখেছে। আজকের জন্য অ্যাক্টিভিটি মোটামুটি শেষ, এবার নিজের জন্য একটুখানি চা করে নিচ্ছি। তার মাঝখানে একটুখানি ব্রেক নিয়ে নিলাম, নিয়ে আমি খেয়ে নিচ্ছি একটু গ্রিন টি। আর পারছি না, অনেকক্ষণ ধরে মানে মেয়ের সাথে বকবক করতে করতে গলা এখন আর কিছু নেই। তার মধ্যে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, আজকে তো 12 ডিগ্রি দেখাচ্ছে, এবার তার জন্য প্রচণ্ড ঠান্ডা। আর আমার মেয়ে মুজো পরতে যে এত ওর অ্যালার্জি, আমি বুঝতে পারছি না কেন। মানে পরিয়ে দিলেই ও এত বুদ্ধি করে বলে আমি বেডে উঠে পড়ি, মামা বেডে উঠে পড়ি, আমি বেডে উঠে আমি অ্যাক্টিভিটিস করব, এটা করব সেটা করব, দিয়ে বেডে উঠে পড়ে আর 1 মিনিট বা বড় জোর 2-3 মিনিট থাকলেও থেকে মোজাটা খুলে আবার নেমে পড়বে, নেমে ওই আবার ঘুরতে শুরু করবে। তো ওর পিছনে পিছনে ওই 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর ওই মোজো নিয়েই ঘুরতে হয়। তো তোমরা অবভিয়াসলি লক্ষ্য করেছো হয়তো, যদি আমি দেখিয়েছি কিনা, মানে মোজো ছাড়াই, মানে আমি জুতো পরিয়ে দিলেও এই অবস্থা। জুতো বেশিক্ষণ তো আর নিচে থাকে না, উপরেও ওঠে নিচেও নামে, তো জুতো তো খুলেই নামবে আর খুলেই উঠবে বিছানায়। আর মোজো, যেটা তোমাদের বললাম যে মোজোতে কি অ্যালার্জি আমি বুঝতে পারছি না। মানে এত ঠান্ডার মধ্যে ফ্লোর হিম হয়ে রয়েছে, ঠান্ডায় বরফ, মনে হচ্ছে বরফ বিছিয়ে রেখেছে কেউ, এত ঠান্ডা এখানে। 9 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচারেও ও মোজা ছাড়াই ঘুরছে, কি অবস্থা। তো চলো এখন মুনিয়ার জন্য ডিনার প্রিপারেশন করব, দেখি কতটা কি 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 করতে পারি। তো চলো এখন যাই, মুনিয়ার জন্য একটু ডিনার প্রিপারেশন করি। ভাবছি একটু ওটসের খিচুড়ি করব, তো সেটার জন্যই একটু প্রিপেয়ার করি। তো এখন মুনিয়ার মাসির সাথে খেলাধুলো করছে, তো সেই ফাঁকে আমি একটু ডিনারটা প্রিপেয়ার করে নেব। তার মাঝখানে আমি চাটা খেয়ে নিলাম, অনেকটাই হালকা হয়ে গেছি। এবার আমি ডিনারটা প্রিপেয়ার করব।
মনে হচ্ছে যে এখন তাড়াহুড়োর মধ্যে, যেহেতু অনেকটাই টাইম পেরিয়ে গেছে, 8:30 বেজে গেছে, এবার আমি তাড়াহুড়ো করে ওই ওটসের খিচুড়িটা করে নেব 1-2 সবজি দিয়ে। তো দেখি, চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি করছি। তো চলো দেখতে থাকো। তো অনেকক্ষণ মোটামুটি একই জায়গায় বসে থেকে ও নিশ্চয়ই একটুখানি বোর হয়ে গেছে। এবার ও নিজের মতো করে একটুখানি খেলবে, আর আমিও ওকে একটু উৎসাহ দিই কি নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি খেলুক। তাতে কিন্তু বাচ্চাদের স্পিচও ডেভেলপ হয়, কারণ নিজেদের মতো করে বলতে থাকে বা একটা কিছু গল্প ছলে ওরা নিজেরাই খেলতে থাকে। তো ওই জন্য ওকে আমি একটু এনকারেজ করি। আর ও যদি একা একা একটুখানি খেলে তাহলে আমারও সুবিধা হয়, আমিও একটুখানি নিজের মতো করে ভালো করে কাজটা করে নিতে পারি। নাহলে বারবার ওকে এসে দেখতে হয়, ওকে টাইম দিতে হয়। তো সেই জন্য আমার ওই কাজটাও ডিলে হয়ে যায়, বা প্লাস ওর খাবার দাবার সেগুলোও ডিলে হতে থাকবে। তো এবার ও নিজের মতো করে খেলতে চলে গেছে। তো দেখো, রান্নাটা করার জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, একটুখানি গাজর, একটু বিট আর একটু মিষ্টি আলু, আর সঙ্গে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো মুগ ডাল। এবার প্রেশার কুকারে সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, সমস্ত সবজিগুলো দিয়ে জল পরিমাণ মতো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। আর সঙ্গে এখানে 1.5 চামচ মতো ওটস, আমি এখানে রোলড ওটস ইউজ করেছি, ওটাও এর মধ্যে মিক্স করে দিয়ে দেবো। তারপরে দেখো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি আদা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3টে হুইসেল দেব, আর একদমই লো টু মিডিয়াম হিটে দেব। দিয়ে আমার কিন্তু মুনিয়ার আজকে ডিনার আমি রেডি করে ফেলেছি। এবার দেখো এর মধ্যে সামান্য একটুখানি ঘি অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি একটা লেবুর সাথে ওকে সার্ভ করে দিচ্ছি। তো লেবু দিয়ে সার্ভ করলে আমি দেখেছি ও একটু খেতে বেশি পছন্দ করে, তাই লেবুটা দিয়ে দিয়েছি। আর দেখো আমি একদিকে খাইয়ে দিচ্ছি, ও অন্যদিকে নিজের হাতে ওই গাজর, বিট এগুলো যেগুলো রয়েছে ওগুলোকে বেছে বেছে খাচ্ছে। তো এরকম করেই ওর মুনিয়ার আজকে ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ডিনার শেষ হয়ে যাওয়ার পরে এবার ওর ব্রাশ করার পালা, ও নিজেই করে নিচ্ছে, যেহেতু হ্যাবিট হয়ে গেছে। সঙ্গে আমিও হেল্প করে দিচ্ছি একটুখানি। আর যে টুথপেস্টটা আমি ওর ইউজ করছি এখন, সেটা হচ্ছে 2 to 5 ইয়ারের কোলগেট। তার আগে 0 to 2 ইয়ারেরটা করতাম, ওটা বেশি ভালো ছিল। আর এখন আমি চিকুর টুথব্রাশটা দিয়ে ওকে ব্রাশ করাই, তার আগে ফিঙ্গার ব্রাশ ইউজ করাতাম। তো একটু হালকা গরম জল দিয়ে মুখ চোখগুলো ভালো করে ধুয়ে দিলাম। তো খাবার দাবার খেয়ে নেওয়ার পরে ও মোটামুটি 40 মিনিট মতো হয় দিদা দাদুর সাথে বা মাসির সাথে একটু খেলাধুলো করে বা নিজের মতো একটুখানি খেলে। ততক্ষণে আমি একটু খাওয়া দাওয়া করে ওর রাতের জন্য প্রিপারেশনগুলো, মানে গরম জল করা বা যা যা প্রিপারেশন থাকে ওগুলো করে নিই। এবারে দেখো ঘুমোতে যাওয়ার আগে ওর একটু স্কিন কেয়ারটা করে নেওয়া, এটা আমি বরাবরই করি। তো দেখো প্রথমেই আমি হালকা গরম জল দিয়ে ওর পাগুলো, সারাদিন তো এরকম খালি পায়ে দৌড়াদৌড়ি করে, তো সেই জন্য পাগুলো খুব ভালো করে ক্লিন করে দিই। তারপরে দেখো ওর পায়ে একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। অয়েলটা আমি সর্ষের তেল আর মাসকালাই দিয়ে তৈরি করেছি। মাসকালাই কিন্তু ইনফ্লামেশনকে দূর করতে সাহায্য করে, আর সর্ষের তেলটা এমনিতেই একটু গরম রাখে শরীরটাকে। ভালো করে অয়েলটা দিয়ে একটু মুছে দেবো এক্সট্রা অয়েলটা। তারপরে ওই হালকা গরম জলেই তুলো ভিজিয়ে ওর ইন্টিমেট পার্ট আমি খুব ভালো করে ক্লিন করে দিই। ক্লিন করে দেওয়ার পরে 3-4 মিনিট মতো এমনি এয়ার ড্রাই হতে দিই। তারপরে ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে একটু মুছে টুছে তারপরে আমি ওকে ডাইপারটা পরিয়ে দিই। তো মুনিয়াকে আমি মোটামুটি 11 মাস যখন ওর বয়স, তখন থেকে পটি ট্রেনিং করানো শুরু করেছিলাম। তো এখন তো ও খুব ভালো করেই বলতে পারে যে কখন পটি পেয়েছে না পেয়েছে। আমি ওকে হেল্প করে দিই। ওই পটি সিটটা, যেটা ওর পটি বক্স রয়েছে, সেই সিটটাকে সেপারেট করা যায়, সেটা নিয়ে বড়দের কোমরে বসিয়ে দিলে ও ইজিলি ওখানে পটি করে নিতে পারে। আর টয়লেটও যখন পায়, যেহেতু এখন শীতকাল, আমি পটি সিটটাকে বারান্দায় এনে রেখে দিয়েছি। যখনই ওর টয়লেট পায় তখন ও নিজে থেকে গিয়ে ওখানে টয়লেট করে চলে আসে। তো সেই জন্য আমার আর খুব বেশি ঝামেলা করতে হয় না। আর এভরি টাইম টয়লেট করে নেওয়ার পর ওর ইন্টিমেট পার্ট কিন্তু ক্লিন করতে আমি একদম ভুলি না। এখন যেহেতু উইন্টার, আমি হালকা গরম জল দিয়েই ওর ইন্টিমেট পার্টটা ক্লিন করে দিই। আর গরমকালে তো সেরকম ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই, নর্মাল ওয়াটার দিয়েই করে দিই। তো তোমরা দেখতেই পেয়েছো এই চিকুর বডি লোশনটাই কিন্তু আমি ওকে সারা গায়ে লাগিয়েছি, এবং এটাই ও ছোটোবেলা থেকেই মাখে। আর সেবামেড ক্রিমটা স্টিকি বলে ওর ময়েশ্চারটা ধরে রাখতে পারে, আর এই শীতকালে এটা কিন্তু ওর জন্য বেস্ট আমি দেখেছি। তো ওকে আমি মুখে এটা লাগিয়ে দিয়েছি, আর লিপ বামটা ওর ঠোঁটে লাগিয়ে দিই। তো লিপ বাম হিসেবে আমি ভ্যাসলিনটাই ইউজ করি। ভ্যাসলিনটা আমার কাছে খুব ভালো লাগে, আমিও ইউজ করি, ওকেও ইউজ করাই। তারপরে ওকে ফ্রেশ জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে একটু হালকা গরম জল খেতে দিয়ে দিয়েছি, সেটা খেয়ে ও শুতে যাবে। সারাদিনের নোংরা জামা কাপড়টা ছেড়ে যখন একটা ফ্রেশ জামা কাপড় পরে শুতে যায়, এটা যখন একটা হ্যাবিটে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ওরা নিজেরাই বুঝতে পারে যে এখন ঘুমের সময় হয়ে গেছে। তো নাও এবার লাইট অফ করে দিলাম। ও এখন মায়ের কোলে গল্প শুনতে শুনতে, ব্রেড টাইম স্টোরি শুনতে শুনতে, ব্রেস্ট ফিড নিতে নিতে ঘুমিয়ে পড়বে। এখন বাজে 10:30, ও ঘুমোতে ঘুমোতে 11টা 5-10 হয়েই যাবে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।